আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা কুমিল্লা সন্ধ্যা হোটেলে রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের অলিমা খাইতে আছি। বিশ্ববাসী খেয়াল করে আয়োজনে ইকবাল হাজি ইকবাল ভাই সন্ধ্যা হোটেলের মালিক। তো রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের জন্য দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমদাউদ শরীফে, তিরমিজি শরীফে, নাসাই শরীফে যে দোয়া করেছেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আমরা দোয়া করি আসমান জমিনের রিজিক যাতে রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের জন্য আল্লাহ খুলে দেয়। এটা বিশ্ববাসীর জন্য একটা শিক্ষা। যারা ডিসিএসপি সচিব আছেন, উচ্চতা কোনো প্রশ্ন নয়। বাবি সাহেবারা যাতে ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনাদেরকে নিয়ামত দিবে। পরকীয়া থেকে, প্রেমিষ্টি থেকে, সমাজকে জানামুক্ত থেকে বাঁচানোর জন্য রফিকুল ইসলাম মাদানী ভাই একটা আয়াত, একটা নিদর্শন। হাসর মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি মাথা উঁচু করে দাঁড়াবেন, হে আল্লাহ রসুল, এই সমাজকে কুলুষমুক্ত করার জন্য আমি দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত নিয়েছি। এভাবে মুতমাইন্নুল কলব হওয়াটাই যুক্তিযুক্ত। তো জেনামুক্ত সমাজ গঠনে এগিয়ে আসুন। আল্লাহ আমাদের মা বোনদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আর সকল মা বোনেরা খেয়াল করেন, অনেকে তো বান্ডি লোক পছন্দ করেন না। দেখেন, যে দুই বোন ওনাকে ভালোবেসে বিয়ে করেছেন, আল্লাহ দোনো বোনকে আল্লাহ কবুল করুন। আর বড় ভাবিকে যাতে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেয়। আজকের এই অলিমা অনুষ্ঠান কুমিল্লা সন্ধ্যা হোটেলে আমার ইকবাল ভাই, আমার বন্ধু ইউনুস ভাই আছে, আমার মৎস্য বিপ্লবের সাথে আমার ভাই আছে, আর হাবিব আল ফরিদি। তো রফিক ভাই এবং ভাবি সাহেবের জন্য দোয়া থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি বিয়ে করো। ফাইন্নী উবাহি বিকুমুল ইয়াউমাল কিয়ামা। আমার উম্মতের মিছিলটা যখন বড় হবে, আমি হাসর মাঠে একটু গর্বিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রফিকুল ইসলাম মাদানী ভাই সহযোগিতা করেছেন। টাকা হইলে যে বিয়ে করবেন, ফুলাইন উৎপাদন করবেন, সেটা নয়। টাকা ছাড়াও পারা যায়। কাজী ইব্রাহিম সাহেবকে জন্য বেশি মহব্বত করি, কামাল উদ্দিন জাফরি ভাইকে বেশি ভালোবাসি। আর ভালোবাসার তৃতীয় অপশনে আমার কলিজা গেঁথে গেল আমার রফিকুল ইসলাম মাদানী ভাই। আরশের রব তার জন্য রিজিকের দরজা খুলে দাও। পরিবারে যাতে ওনাদের শান্তি আর শান্তি হয়, বড় ভাবি যাতে মনে কোনো ব্যথা না পায়।